রেখে তুই আরেকজনের সাথে যে শুয়েছিলি, এভাবে চলে কোনো মেয়ে তোর সাথে থাকতে চাবে? তোর কি হয়েছে? ওই ছেলেগুলো বুঝছে না? আমার রটানো লাগে না, পুরো বাঙালি কমিউনিটি জানে তোর কুকীর্তির কথা। আর আমার জানা মতে তুই গত 2 মাসে 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে। 2 মাস আগে তুই যখন আমার সাথে ছিলি তখন তুই কোথায় জব করতি? আর এই 2 মাসে তুই কতবার জব সুইচ করছিস? সুইচ করে আসছিস? তোর মতন স্কলারশিপ পাওয়া একটা ছেলে এখন যে একটা বারে জব করতেছে, নাইট ক্লাবে আছে। বাটলার নিয়ে বাজার করবি না, এক খাওয়ারে যাত্রা পারি না। তুই তো এখন ছিলি না রে, তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি। তুই যে জায়গাটা জব করতি সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হাঁ করে বসেছিল। এই কি অবস্থা তোমার লাগে আমার রিলেশনের কাছে? এই শালা খালি সুইচ অন করে অন করে অন করে এরপরে আমার জুতো দিয়ে বাইরে। আর কমলের বিষয়ে কথা বলতে আসে নাই, কেন? তাছাড়া তোর সাথে তোর বিষয়ে কথা বলতে আসছি। কেন আমি সেখানে কথা বলতে হবে? বলবি তোর কি হয়েছে? আরে ভাইয়া মানুষ শালা অদ্ভুত রং, কি কি রঙে জানি পাগল আসতে পারবো। যখন ইভেন মেয়ে ছিলাম তখন যখন তুমি ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না, বিয়ের স্বপ্ন দেখলাম, আম্মুর সাথে কথা বলাইলাম, আব্বুর সাথে কথা বলাইলাম, তা ব্রাশ করা থেকে শুরু করে কি না করছি না, ভালোবেসে করছি না। কাজ করতে গোল্ড কোস্ট গেছিলাম না, সারপ্রাইজ আসছিলাম ভোরে, ফ্লাইট থেকে নামার পরে তার মতো গাইডে আসছে, সারপ্রাইজ খাবার নিয়ে এসছি এত সুন্দর। চোখের সামনে দাঁড়াইয়ে তখন বলছিলি একবার না, 2 বার না, অনেকবার তোমাদের সাথে রাতে থাকছি, তোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তোকে দেয় নাই, আল্লাহর কসম মুখতে ফাটছে। তুই মনে করছিলি কি জানিস আমার তুই ছাড়া অপশন নাই? বলছিলি না তুই, তোরে পাইছি আমার 7 জনের কপাল। শুধু একটা মেয়ে না, একটা ছেলেও যদি চায় না 1.5 মাসের মাথায় 17টা মেয়ের সাথে তোরে দেখাই দিলাম। আমি ভালো হব না কেন জানিস? আমি যত খারাপ থাকবো প্রত্যেকটা সেকেন্ডে কষ্টের মধ্যে তুই, এটা আমার দেওয়া করে শিক্ষা। সারা জীবন দেখবি, আপনি কাঁদবি, আপনি মরবি।